স্বর্ণ নিয়ে এসছে আজকে। এই দেখো কত বড় বড় কাতলা মাছ, এই দেখো এগুলো হচ্ছে নিয়ে এসছে আমাদের বাড়িতে দেব, সেই জন্য দুপুরবেলা আমি স্বর্ণকে রান্না করে দিয়েছি এরকম কাতলা মাছ। এই যে এখানে এই দেখো, এই যে ভেজেও রেডি করে রেখেছি আমি 2 পিস। আমি আর স্বর্ণ মাছ ভাজা দিয়ে ভাত খাবো তাই জন্য। আর ঝোল রান্না করে দিয়েছিলাম এই যে স্বর্ণকেই দেখো, এই যে ঝোলটা রয়েছে, এই যে কত বড় বড় মাছ। তো এই ঝোলটা স্বর্ণকে আমি রান্না করে দিয়েছিলাম স্বর্ণর জন্য। এদিকে শুনলাম মায়ের নাকি, মানে আমার মায়ের নাকি শরীরটা ভালো নেই, আজকে রান্না বান্না করতে পারেনি কিছু, 2-3 দিন ধরে ওর মায়ের শরীরটা ভালো নেই। তো সেই জন্য ভাবলাম যে মাকে একটু কিছু রান্না করে পাঠাই। ডালটা বসিয়ে দিলাম, যে ডালটা খাবে মাছটা আমি ভেজে রেডি করে পাঠিয়ে দিই। যেদিন খাবে, মানে ধরো কাল যদি নাও খায় পরশু দিন খাবে, কাল হয়তো খেয়েও নেবে, মা হয়তো একাদশী করবে কিনা জানি না, মাকে পাঠিয়ে দেবো আমি। কারণ এখন রান্না বান্না একদমই করতে পারছে না মা, একদমই রান্না বান্না, মানে ওনাকে একটু এখন ছুটি দেওয়া দরকার। দোকান পাট রান্না বান্না দিয়ে উনি না মানে আর পাচ্ছে না শরীরটা। তো সেই জন্য এই দেখো এত বড় বড় কাতলা মাছ এনেছে, স্বর্ণ এক বাটিতে ধরেননি। এই যে 5 পিস, এই যে 1 পিস, এই যে 2 পিস, ওই যে কড়াইয়ে 1 পিস, আর এই যে আরেক পিস, 4-5 পিস। আর এই যে এটা মাথার দিকটা এনেছো না তুমি? মাথার দিকটা থাকে, হ্যাঁ পাটে কিনতে হয় যেহেতু, ও মাথার দিকটা ধরে কিনেছে তাই জন্য এরকম রিং বড় বড় পিস দিয়েছে। এটা আসলে কাতলা মাছ আমার এইরকম পিসই ভালো লাগে। কাতলা মানে কাটলে ভালো লাগে, কাটলে আমার ভালো লাগে, আমারও ভালো লাগে না। সেরকম বড় বড় পিস হবে পাতের মধ্যে, এরকম নিয়ে খাবো। তো যাই হোক, এইটা এখন মায়ের জন্য রান্না হবে, মাকে রান্না করে কিন্তু জানো তো বড় মাছ রান্না করা মানে অসুবিধা বেশি না। আমার জন্য কিছু অসুবিধা না, আমি দেখো পুরো গোটা গোটা মাছ রান্না করেছি, ভেঙে যায় অনেক সময়, মাছে হয় না ঠিক মতো, একটু কড়া ভাজলে আর ভাঙে না। তো যাই হোক কি করে রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। আগে মাছগুলো আমি ভেজে নিই, একে একে 5 পিস মাছ ভেজে নিই, ভেজে নিয়ে একটু কড়া করেই ভাজছি, ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে মায়ের জন্য রান্না করছি। ভেবেছিলাম সাথে একটা তরকারি কিছু করে দেবো, নয় বেগুন বাহার, না হলে একটা অন্য কিছু। তা আর এখন মানে আমার নিজেরও শরীরটা ভালো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে করতে পারছি না। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, এই দেখো 4 পিস মাছ এই যে ভেজে নিয়েছি, এখানে আলু ফুলকপি ভেজে নিয়েছি, আর এই যে হাতে নিয়ে নিয়েছি হচ্ছে এখন গোটা জিরে। এই যে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পর এবার একটু জিরেটা হালকা হালকা স্মেল আসবে, দেন তারপর আমি এর মধ্যে আবার অন্য কিছু দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আদা রসুনের পেস্ট, এই যে জাস্ট এইটুকুনি দিলাম। এই যে এতটা জিরের গুঁড়ো, একটু স্লাইড ধনে গুঁড়ো, আর হচ্ছে এই যে হলুদের গুঁড়ো, এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। কত দূর হয়েছে ঝোল? এই যে ঝোল ফুটে গেছে, আমি এর মধ্যে এই যে একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছিলাম, দেখতে ভালো লাগছে দেখো কড়াইশুঁটি গুলো। এই যে ঝোল ফুটে গেছে, এইবার আমি এই যে একে একে এই বড় বড় মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই যে ফার্স্টে এইটা দিই, নাম্বার 1 ডুবে গেল, নাম্বার 2 এই যে ডুবে গেল। চলো একে একে মাছ দিয়ে দেবো সুন্দর করে, আর একটু একটু করে নাড়িয়ে নাড়িয়ে মাছগুলোকে ডুবিয়ে দেবো। ফুলকপিটা কখন দেবে? ফুলকপিটা একটু পরে দেবো, এই যে মাছগুলো একটু ভিজে নিই ঝোলে, ঝোলটা একটু সুন্দর করে ফুটে নিই। ফুলকপিটা একদম আমি নামানোর আগে দেবো, তার কারণ হচ্ছে ফুলকপি যেহেতু আমি ভেজে নিয়েছি অলরেডি, এটা হাফ বয়েল হয়েই রয়েছে, এখন যদি দিয়ে অনেকক্ষণ ফোটায় পুরো ঘেটে যাবে। তো সেই জন্য একদম নামানোর 5 মিনিট আগে দিয়ে কোনো নাড়াচাড়া করবো না, জাস্ট নামিয়ে নেবো। হয়ে গেছে। এই যে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে একটু এই যে হালকা করে গরম মশলা, নামানোর আগে দিতে হবে। এই তো দেখছি তোমার মাছ রান্না করতে করতে তোমার মায়ের 2 বছর বয়স বেড়ে যাবে। ভাত যা সময় নিচ্ছ এটা মাছ রান্না করতে। হয়ে গেছে। লাস্টে 1-1.5 বছর ধরে শুনে যাচ্ছি যে হয়ে গেছে, এই তো নামাচ্ছি। দুটো মাছ আমি অলরেডি তুলে নিয়েছি এখানে, দেখো না হলে ভেঙে যাচ্ছিল, যাতে না ভাঙে। আর এই মাছটা পেটে এমনি একটু সরু কেটেছিল। তো এই যে আগে মাছগুলো তুলবো, তার উপর দিয়ে ঝোল ঢেলে দেবো। এই দেখো মাছগুলো আমি কিভাবে তুলবো, খালি দেখো। এই দেখো বাবা, এটা খুবই রিস্ক, মানে একটা রিস্কের বিষয়, জানি না পারবো কিনা, তবে জয় মা কালী বলে ইয়েস, সাকসেসফুলি ইনস্টলড।
ইনস্টল, কিন্তু যখন ওনারা তুলে খাবে তখন ভেঙে যাবে। এর মধ্যেই ভেঙে যাবে, কারণ এটা পাটি তো, এই জন্যই তো বড় মাছ হচ্ছে যে কিনতে কেউ কিনতে চায় না। এক্স্যাক্টলি। কিন্তু আমার এই পিসটা ভালো লাগে বলে আমি হ্যাঁ, কাটা পিস নিতে আমার তেমন ভালো লাগে না। তো চলো এবার ঝোলটা উপর করে ঢেলে দিই। আর এক পিস মাছ কড়াইয়ে রয়েছে, আমি সুন্দর করে তুলে নিই।